ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما আল্লাহু আকবারের আওয়াজ যদি ছাড়া আরেকটু গজ্জে আছে সাথে দেন কবিরা গুনাহ হবে সগীরা গুনাহ হবে তার একটু আওয়াজ আর একটু গজ্জে আছে সাথে দেন তো ভাইজান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনাদের গরমে আমার আলোচনা হবে জোরে কোন কথা ঠিক কিনা মানে লোক সংখ্যা এত ভারী যে আসলে মনই তেলাওয়াত চাচ্ছে না করতে তারপরও তো কথা না বললে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেছেন এই খোকাই চল যাচ্ছ না বাবা ও জোর হতে যাচ্ছ না জোর হতে যাক জোর হতে কোনো সমস্যা জোর হতে কোনো মশলা নাই ঠিক কিনা আধা ঘন্টা সময় দিবেন আমার আপনারা আধা ঘন্টা কয় ঘন্টা আধা ঘন্টা আপনারা উঠতে পারবেন না বসবেন ধৈর্য ধরে এরপর আমার কথা যদি আপনাদের দিলে আসর না করে আপনারা চলে যাবে আমি চলে যাব ঠিক কিনা বলেন আধা ঘন্টা কারণ আলোচনা শুরুর থেকে যদি আপনি একদিক ওঠেন তাহলে মনটা আমারই খারাপ লাগবে ধরে কোন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস নাস মানে কি এটা ভাই কথা বলেন কিছু কথা মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ যেন সকলের জবানে কথাগুলো নেওয়ার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস এই পৃথিবীর কোন রাজা কোন বাদশা বিশাল দেহওয়ালা জঙ্গলের টাইগার হাতি বিশাল দেহওয়ালা আল্লাহ কাউকে ডাক দিলেন না ইয়া আইয়ুহান নাস আল্লাহ ডাকছে কাদেরকে জোরে বলেন ভাইজান মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকছে সুবহানাল্লাহ বলবেন না এই পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হলো আর আল্লাহ ডাকতেছে মানুষ ইয়া আইয়ুহান নাস হে মানুষ লোকেরা শোনো কদ মানে নিশ্চয়ই জাআতুমুর রাসূল তোমাদের কাছে এসেছে রাসূল একটু সুবহানাল্লাহ বলো রাসূল কিভাবে আসলেন আল্লাহ বলে দিচ্ছেন বিল হক সত্য সহকারে নবী এসেছে সুবহানাল্লাহ বলবেন না রাসূলের কোনো ভুল আছে কোনো দোষ আছে এই বাংলার মাটিতে এক জাতের মানুষ রাসূলের ভুল ধরেছে ঠিক কিনা কও রাসূলের ভুল ধরেছে না ভাইজান রাসূলের নামে ব্যঙ্গ করেছে ঠিক কিনা বলে আমরা ঢাকায় বসে বসে দেখেছি ভাইজান আল্লাহ বলছে বিল হক সত্য সহকারে এসেছে কে রাসূল এসেছে কার পক্ষ থেকে মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে জোরে কোন সুবহানাল্লাহ এতে কোন সন্দেহ আছে কারণ কোন দলের কোন মতের কোন সন্দেহ তা আল্লাহ বলল মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে রাসূল এসেছে এখন কি করবে ফাআমিনু তো ঈমান আনার কথা বলেছেন কে বলেছেন এই কথা ফাআমিনু কে বলেছে ভাইজান এই কোরআন নাজিল করেছেন কে তারপর আপনার সাথে কথা বলছেন দেখেন আমার রাগ আছে না আমার পরে কারণ রাগ আছে এই কথা বলেন কোরআন নাজিল করেছেন কে ফাআমিনু এই কথা বলেছেন কে আল্লাহ বলেছে ঈমান সুবহানাল্লাহ বলবেন না খায়রুল লাকুম খায়রুন মানে এটাই উত্তম লাকুম মানে কাদের জন্য লাকুম মানে আমাদের জন্য কাদের জন্য ভাইজান আমাদের জন্য লাকুম মানে সুবহানাল্লাহ বলবেন না এখন যদি আপনি ঈমান না আনেন আপনি যদি ঈমান না আনেন ঈমানদার যদি না হন তাহলে আপনি কোন দলে গেলেন আল্লাহর দলে না শয়তানের দলে জোরে বলেন কোন দলে গেলেন শয়তানের দলে ঈমান আনতে হবে প্রতিটা মুসলমানের ঠিক কিনা বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকফুরু ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি
জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয়ই জেনে রাখো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি পৃথিবীর জমিনে। ও বান্দা তোমরা যা কিছু দেখতে পাও সব হলো কার? ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা। সব কার? সব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আমার কিছু আছে এর ভিতরে? যেখানে আছে কিছু আছে ভাইজান? কিছু নাই। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ ঈমান আনার কথা বলেছেন। এখন যারা ঈমান আনবে, ঈমানদারদের আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন ঈমানদারের দায়িত্ব কি কি হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বিডি মুসলমানে ধরো আল কোরআন। কি ধরবেন? জোরে বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। পারবেন? পারা যাবে না ইনশাআল্লাহ? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ। যে ঈমান বলে হয়ে বলিয়ানো, যে ঈমান বলে হয়ে বলিয়ানো, শাসন করেছিলি সারাটি জাহান। ঠিক কিনা বলেন? যে ঈমান বলে হয়ে বলিয়ানো, শাসন করেছিলি সারাটি জাহান। দাউর সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। জোরে কোন ঠিক না? এই পৃথিবীর সব শুনে সহ্য করতে পারে কাফের বেঈমান, ওই সমস্ত নাস্তিকেরা, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে ওদের কলেজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওদেরকে বিদায় করার জন্য এই কোরআন যদি আপনাদেরকে ডাক দেয়, কারা কারা এই ডাকে সাদ দিতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহরে দেখান। অনেকে ভয় পাইছে, পাইছেন ভাইজান? মুসলমানের ভয় আছে। আলোচনা কি চলবে? কিছু লোক মনে করতেছে এবার একটু এগুই যায়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমি যে কথা বলতেছিলাম, ঈমান আনার পরে আপনার উপরে কোন কোন দায়িত্বগুলো আসে, ঠিক কিনা বলেন? ঈমানদারদের কাজ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমর সিগা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এই কথা বলেছেন কে? এখন আল্লাহ আপনাকে বলেছেন পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে। আমার ভাইয়েরা, ঈমানদার যারা হবে, আল্লাহ এখানে ঈমানদারদের কেন বলতেছেন? ঈমান আনার পরে আল্লাহ আবার বলে দিলেন, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, অনেকটা ব্যাখ্যা আছে বন্ধুগণ আমার, তাহলে বুঝতে হবে আমাদের মনে হয় মানে আমরা কি দুর্বল। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদের এই দাওয়াতটা দিয়ে দিলেন যাতে করে ঈমানদাররা যেন ইসলাম থেকে শয়তানের ধোঁকা খেয়ে সরে না যায়।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমার ভাইয়ের আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। এখানে হিজবুল্লাহর হিজবুর শয়তান দল কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের বর্তমান বাংলাদেশে আছে কয়টা? অনেক দল আছে, ঠিক কিনা বলেন ভাই? কি অনেক দল আছে না? কিন্তু আল্লাহ বলেছেন দল হলো কয়টা? হ্যাঁ ভাই, সব দলীয় মানুষ এখানে আছে, কিন্তু আপনি কোন দল করেন, কোন দলের ক্ষেত্রে সময় দেন? আল্লাহ বলেছেন হিজবুল্লাহর হিজবুর শয়তান। হিজবুল্লাহ আমার আল্লাহর দল, আল্লাহর দল যারা নিয়ে সামনে আগায় আল্লাহ তাদের জয়যুক্ত করে দেন। কতক্ষণ না কেন ভাই? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। নিষিদ্ধ করতেছেন কে? এখন আপনি নামাজ কাজা করবেন, কি আপনার দান করবেন না, মানুষদের উপকার করবেন না, এখানে পাঠাগার ইসলামী আদর্শ আমার ভাইয়েরা পাঠাগর এই যে এলাকার তরুণ যুবকেরা সুন্দর একটা ব্যবস্থা করেছে আমার ভাইয়েরা। এখানে বসলে বাচ্চাদের জীবনটা পাল্টিয়ে জাহান্নামের রাস্তা থেকে পাল্টিয়ে জান্নাতের রাস্তার পথটা দেখিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরের ভিতরে অনেক কোরআন হাদিস থাকে, তারা এসে তেলাওয়াত করে। অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করা শেখে। কাজগুলো ভালো না খারাপ? এখন এই ভালো কাজে সহযোগিতা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন সমাজে কিছু টাটকা মুনাফিক মরকা মানুষ আছে, তারা দেখবেন সমাজে যদি কোনো যুবকেরা ভালো কাজের সামনে অগ্রসর হয় ওদেরকে পিছিয়ে আনার জন্য চেষ্টা করে। তাই বলে যেন আপনারা মনে করবেন না হুজুর মনে আমাদের বলতেছে, এরকম আছে না নাই? ও ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলা ভারতের জমিনটা আল্লাহ আমারে ঘোরাচ্ছে, আমি লক্ষ্য করে দেখতেছি আমার ভাইরা। কিন্তু যখন কোনো মানুষ ভালো কাজে উদ্যোগ নেয় ওই মানুষটা আরো সামনের দিকে আগানোর আমাদের সকলের ইমানি দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুগণ, আমার এই কারণের জন্য বলতেছিলাম, আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান হয়ে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কারণ অনেকে ধারণা করেছেন মৌলবীরা নামাজ যাক আর আমি ল্যাপের ভিতরে ঘুমাই, এরম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধুগণ আমার, তুমি যার অনুসরণ করে ঘুমাইলা সে তো তোমার বন্ধু না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমার প্রকাশ্য শত্রু। কতক্ষণ ভাই ঠিক কিনা বলে? সে তোমার প্রকাশ্য দুশ্মন। এই দুশ্মনের ধোঁকা খাওয়া যাবে না মুসলমান। ধরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা, আল্লাহ পাকের পরে আরো জানিয়ে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। কতকা আমার আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর গোটা বিশ্ব থেকে একবারে একসঙ্গে মুনাফিক কাফের বেঈমানেরা দ্বীনের উপরে জুলুম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাদের চিন্তাধারা হলো জমিন থেকে দিন বিদায় হয়ে যাক, ওদের আইন প্রতিষ্ঠিত হোক। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ অন্যত্র বলেছেন না ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেদিন বিজয় এসে যাবে একটাও মুনাফিকের চিহ্ন আল্লাহর জমিনে থাকবে। যেরকম থাকবে একটাও চিহ্ন থাকবে না। আল্লাহর তরফ থেকে যেদিন বিজয় এসে যাবে। যখন কত ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম রে বান্দা। আর আল্লাহর শেষ নিয়ামত, আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। এটাই হলো আল্লাহর শেষ নিয়ামত। বলেন কি নিয়ামত? এটা শেষ নিয়ামত ভাইজান। আল্লাহু আকবার। এই শেষ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন শেষ নবীর উপরে ছেড়ে ধরে কত ঠিক কিনা? আর লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। বলেন কে?
এখন যদি আপনি ইসলামের বাইরে থাকেন তাহলে আপনি থাকবেন হিজবুর শয়তানের দলে, কথা কোন ঠিক কিনা? আর ইসলামের ভিতরে যদি থাকেন তাহলে কার দলে থাকবেন? আল্লাহর দলে। আল্লাহর দলে যারা থাকে তারা কি? আল্লাহর আল্লাহর দলে যারা থাকে তারা হলো আল্লাহর বান্দা। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণের জন্য আপনার ইচ্ছা মতন আপনি চলবেন হবে না, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তা কখনো গ্রহণ করা হবে। আল্লাহ যদি গ্রহণ না করে যাবেন কোন জায়গায়? আল্লাহ তাআলা বলে দিলেন তা কখনো গ্রহণ করা হবে না, বরং তার জবাব দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা বলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেরকম কথা আমার না আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমাদের সকলের উপরে দায়িত্ব তখনই এসে যাবে যখন এলাকায় কোনো ভালো কাজের জন্য এলাকার তরুণ যুবকেরা সামনে অগ্রসর হবে। সোনামানিকের আমি গুনাহগার দাবি রেখে গেলাম, বাবা তোমার হাতটা একটু লম্বা করে দিও, পরকালে যদি শান্তি পেতে চাও ইসলামের ছায়া তলে তোমার মাথাটা নিচু করে দাও। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই বাহাদুরি জমিনে আল্লাহর জমিনে করা যাবে না। এরপর আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া মাইয়াবতাগি আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه ارجعون। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া আর কার আনুগত্য করতে চায়? অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কারণ হলো এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়া ইলাইহি ইরজাউন, সকলে একদিন ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহর হুকুম মানবেন। এই আল্লাহর হুকুম যদি না মানেন, আল্লাহর কাছে যেদিন ফিরত যাবেন চক্ষু বন্ধ হয়ে যাবে, খেলা শুরু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসেন কবির ভাষায় কবি আরেকটু বলেছেন, আমি সামনে যাই। এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে, আসমানের মালিককে, ও ভাইজান সব হলো আল্লাহ। তাহলে আপনার আমার কিছু না। জোরে কোন ঠিক কিনা? আপনি আমি এই জমিনে কি থাকবো? জোরে বলেন থাকবো? তাহলে এত লাফালাফি এত ফালাফালি করার তো কোনো যুক্তি নাই, কারণ এই জমিনের মালিকের কাছে সকলকে যাওয়াই লাগবে। আজকে দেখেন এক একজন এক এক রকম চিন্তা চেতনা মাথায় নিয়ে আমরা ঋণ হয়ে কবর দিকে যাচ্ছি। আপনি কি জানেন আল্লাহ আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে কারোর হক তুমি যেন নষ্ট করো না। একজন মানুষ যদি একজন মানুষের হক নষ্ট করে, এই ঋণ কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন। ঠিক কিনা বলে? কারণ হক নষ্ট করা যাবে না। এই যে হক আমরা নষ্ট করি, মানুষের হক সম্পর্কে আমরা চিন্তা চেতনা বিন্দু মাত্র করতে চাই না। ভাইজান, কারোর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ তাআলা এই হকের ঋণ আপনাকে কিন্তু ক্ষমা হবে না। তার বাস্তবতা হলো আল্লাহর নবী মসজিদের নববীর বারান্দায় বসে আছে, এমন সময় আল্লাহ রাসূলের সামনে একটা লাশ আনা হলো। কি আনা হলো?
লাশ আনা হলো। মানুষ মরে গেলে আমরা কি বলি? লাশ। ওর ভিতরে আল্লাহর হুকুম নাই, মানুষটা লাশ হয়ে গেছে। দেখবেন আমার বাবা মারা গেছে, বাবার আমি খুব ভালোবাসি, যত্ন আহ্বান করি। এরপরে যদি আমার ভাইরা বাবা রাতি মারা যায়, আমাকে এলাকার মানুষ, আমার পরিবারের সদস্যরা যদি বলে তোমার বাবা মারা গেছে, তোমার বাবার লাশের পাশে তোমার সারাটা রাত ঘুমাইতে হবে, সম্ভব? যেরকম সম্ভব কেউ পারবো না, কারোর সাহস হবে না। আল্লাহর হুকুম ওর ভিতর আর নাই, লাশ হয়ে গেছে। যার কারণে আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা একটা লাশ নিয়ে আমার ভাই আল্লাহর নবীর সামনে যে হাজির হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লাশটার জানাজার নামাজ পড়ায়া দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা এই লাশের জানাজা আমি নবী পড়াইতে পারবো না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যার জানাজা পড়াবেন না, তার খবর খারাপ না ভালো? জোরে কোন কেমন খারাপ? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা কারণ এর লাশের জানাজা আমি পড়াতে পারবো না। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ না করে তার আগে যে মারা গেছে, ঋণ পরিশোধ করে নাই, যার কারণে তার গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যার কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াইতে পারবো না। আমাদের ভিতরে এমন লোক আছে না নাই? দেখবেন ভাইজান পাঁচটা ভাই, এক ভাই চিন্তা ভাবনা করতে আর এক ভাই ঠকাই দিব, এরকম আছে না নাই? সম্মানিত ভাই, আমি গুনাহগারের দাবি রেখে গেলাম, খবরদার ঋণ হয়ে যেন কবর দিকে যাবেন না, কারণ আল্লাহ তাআলা কাউরে রেহাই দেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছে আল্লাহ ওদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিযু, যেন তোমরা গ্রহণ করো না, আল কাফিরিনা, কাফেরদেরকে নিষেধ করেছেন কে? আল্লাহ বলতেছেন যেন ওদেরকে গ্রহণ করো না। আল কাফিরিনা আউলিয়া, বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিবর্তে ওই সমস্ত কাফেরদের যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ তার খবর দিয়ে দিলেন। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, আতুরিদুনা, তোমরা চাও কি, আনতাজালু, যে রাখবে, লিল্লাহি, আল্লাহর কাছে, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে, তোমরা কি সাক্ষী থাকছো আল্লাহ কি সুলতানাম মুবিনা, সুস্পষ্ট দলিল প্রমাণ তোমরা রাখতে চাও। আল্লাহ নিষেধ করেছে, যদি তুমি না শোনো, আল্লাহ তাআলা তোমারে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা যারা মানবা না, যারা শুনবা না, এই জাতের ঠুকানি বুকামি বাটপাড়ি যারা আল্লাহ জমিনি করে যাবে, আল্লাহ বলেন না, মানে নিশ্চয় আল মুনাফিকিনা, মুনাফিকিনা, আমার ভাইরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি, আল্লাহ বলছে ফিদ্দারকি, থাকবে ফিদ্দারকি স্তরে।
আল আসফালি নিম্নতম মিনান নার, ওই জাহান্নামের নিম্নতমে জাহান্নামের সবচাইতে নিচে আপনার স্থান হবে। তাহলে বুঝতে হবে খোদাদ্রোহী নাফরমান মুনাফিক বেঈমান ওই সমস্ত মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে তাদের আল্লাহ স্থান দিবে, শুধু আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই কারণের জন্য আল্লাহর জমিনে ঋণ হয়ে যাবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই কারণে আমরা 5 তারিখের আগে লক্ষ্য করে দেখেছি হাজার হাজার মানুষ বাংলার মাটিতে ঋণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হায় হায় রে ভাইজান, আমাদের মতন মানুষের এক একজনের 2-10টা করে মামলা আমাদেরকে ঝোলানো হয়েছে। রাগ করতেছেন আপনারা? কি 5 তারিখের আগে নাই ভাইজান? কি মামলা নাই? হায় হায় রে আল্লাহু আকবার। গাছ কাটা মামলা, গাছ কাটি নাই, আমাদের নামে গাছ কাটার মামলা। নাশকতা করি নাই, নাশকতার মামলা। সম্মানিত ভাইরা, এই যে ঋণ 5 তারিখের আগে যারা হয়ে বসে আছো, সাবধান, আল্লাহ কিন্তু ওদেরকে ছাড় দিবে। যেরকম ছাড় দিবে, একটাও আল্লাহ ছাড় দিবে না। আমার ভাইরা, আরো যে একটা জিনিস দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে ইমানদার সাজে, আমাদের দেশে কিছু মানুষ আছে ইমানদার সাজে কি সাজে না? সম্মানিত ভাইরা, দেখবেন যখন মিডিয়ার সামনে দাঁড়াই যায় তখন মনে হয় লোকটার চেহারার দিকে তাকালে মনে হয় এর মতো একজন দক্ষ ইমানদার আর কেউ না। ঠিক কিনা বলে? এরপর মিডিয়ার সামনে যখন চলে যায়, ইন্নাল্লাযীনা আমানু, সে কত বড় ইমানদার, মিডিয়ার সামনে থেকে যখন সাইড হয়, সুম্মা কাফারু, আবার সে কি করে? কুফরের ভিতরে ঢুকে যায়। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? হায় হায় রে। এরপর আবার যখন মিডিয়ার সামনে দাঁড়ায়, সুম্মা আমানু, আবার সাজে ইমানদার। এরপর মিডিয়ার সামনে যখন সরে যায়, আবার সুম্মা কাফার। এরকম লোক আছে না নাই? আবার বলে আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ নামাজও পড়ে। আমি মিথ্যা বলছি না ভাইজান? রাগ করতেছেন আপনারা? কি এগুলো হয়নি ভাইজান? আচ্ছা, যেই মানুষটা তাহাজ্জুদ নামাজ আদায় করে তার সম্পর্ক থাকে কার সাথে? ভাই কথা বলেন ভাই, আল্লাহ থাকে না? আল্লাহর সাথে থাকে না? এই যেই মানুষটা তাহাজ্জুদ নামাজ আদায় করে, এই মানুষটা আয়না ঘর বানাই আল্লাহর ওই সৃষ্টির শ্রেষ্ঠ বান্দাদেরকে ওই ঘরে ফেরি শাস্তি দিতে পারে। কি মুনিশি জাত, কথা বল না? কি রাগ করতেছেন ভাই? এরপর আবার যখন দাঁড়ায়, সুম্মা আমানু, আবার বলে আমাদের নেত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে। কতক্ষণ? হায় হায়, যার জবানে কোরআন তেলাওয়াত হয়, এই জবানে কি মিথ্যা বলতে পারে? পারে ভাইজান? এই জবানে কখনো মিথ্যা বলতে পারে না। যেরকম কথা ঠিক কিনা? এরপর আমাদের নেত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে। আবার যখন মিডিয়া থেকে সাইড নেই, সুম্মা কাফার, আবার কুফরের ভিতরে ঢুকে যায়। কয় নম্বর ডিজিটাল শয়তান হতে পারে? ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ বলে সুম্মাজদাদু, তারা বৃদ্ধি করেছে কুফর। কি বৃদ্ধি করেছে? কুফর। আল্লাহ বলেন দাঁড়াও, লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফির লাহুম, তাদেরকে maaf করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঠিক কিনা বলে? তাদের হেদায়েতও দেবেন না, সাবিলা, সঠিক পথে। সঠিক পথের হেদায়েত পাবে না যারা আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাহবুব বান্দা বান্দীদের সাথে বেঈমানি, মুনাফিকি, ধাপ্পাবাজি করবে, যারা জাহান্নামের নিম্নতম স্তরে যাবে তারা। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাই আমার পরে আপনারা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিআন্না লাহুম, তাদের জন্য রয়েছে, লাহুম মানে তাদের জন্য রয়েছে, আবার ভাইরা, আযাবান শাস্তি, শাস্তিকার
শাস্তি আসবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আযাবান শাস্তি, আলিমা মর্মদুদ, এমন ধরা তোমার ধরবে কাপড় নেওয়ার সময় পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এদের প্রতিজ্ঞা এমন, দেখবেন মুসলমানেরা মনে হচ্ছে ৫ তারিখের পরে স্বস্তি পেয়েছি, ঘুমাইতেছি। ঠিক কিনা? এই আজকের রাতে সংবাদ পেলাম, জায়গাটার নাম কি? চাপাই নবাবগঞ্জ, এখন গোলাগুলি হচ্ছে। একটু আগে সংবাদ পেলাম ভাইজান, ও বন্ধুগণ, কাফের আর মুনাফিকেরা এদের কিন্তু ঘুম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন তারা বাস্তবতা দেখেন। আমার ভাইরা বুখারীর বর্ণনায় পেয়েছি, আমার ভাইরা উহুদের যুদ্ধ যেদিন হয়েছিল, আমার নবীর পক্ষে আমার ভাইরা সাহাবীরা গিয়েছিল যুদ্ধ করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? উহুদের যুদ্ধের দিন সালাফার 2টা পুত্র আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী আসেন, তাদেরকে এই ইসলামের শত্রুদেরকে দুনিয়াতে বিদায় করে দিয়েছিল। বন্ধুগণ আমার, এখন সালাফা চিন্তা ভাবনা করলো, আমার 2টা পুত্র তুমি বিদায় করে দিলে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি আসেমের মাথা কোনদিন ধরতে পারি, তাহলে আমি সালাফা ঘোষণা দিয়ে দিলাম, আসেমের মাথায় আমি মদ খলিতি করে মদ পান করি। বজরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা এই ঘোষণা দিলেন, কিন্তু সুযোগ হয় না। আমার ভাইরা সালাফা দেখলো কিছু লভ্য অংশ লাগাইতে হবে, তাই গ্রাম্য ভাষায় একটা কথা বলে, লাভে লব হয়, বিনা লাভে তুলাও গতি চায় না। ঠিক না বলেন ভাইজান? বন্ধুগণ আমার, সালাফা চিন্তা ভাবনা করলো, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ ঘোষণা দিয়ে দিলেন, আসামের কল্লা যদি আমার হাতে কেউ ধরাই দিতে পারো, আমি সালাফা 100 তারে পুরস্কার দিব। বলেন কয়শো? সম্মানিত ভাইরা, 5 তারিখের আগে কত মায়ের বুকটা খালি করে দিয়েছো? জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মাটির থেকে যেই সন্তানগুলো চলে গেছে, এই সন্তান বাংলার মাটিতে আর আসবে আশা করা যায় না। ভাইরা আমার, ও বন্ধুগণ, সালাফা বলল 100 উটের পুরস্কার দেওয়া হবে আসামের কল্লা যদি আমার হাতে আনতে পারো। আমার ভাইরা কিতাবে লিখতেছেন, এই ঘোষণা যখন দিয়ে দিলেন আমার ভাইরা, কাফের নেতা আবু সুফিয়ান ইবনে খালিদ ব্রেনের ভিতরে চক্রান্ত করতেছে। খালিদ চিন্তা ভাবনা করলো, আমি যদি আসামের কল্লা আনতে পারি, তাহলে 100 উট আমি পুরস্কার নিতে পারবো, আমি অনেক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই 100 উট পুরস্কার নেওয়ার জন্য আমার ভাইরা চক্রান্ত করতেছেন। বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনার সামনে নিয়ে যাব। আমার ভাইরা, বন্ধুগণ আমার, চক্রান্ত করতেছেন, কিন্তু করতে করতে আমার ভাইরা সুফিয়ান ইবনে খালিদ একটা দল তৈরি করলো। এই দলটা ছিল প্রতারক। আমার ভাইরা, বন্ধুগণ, এই দলটা আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। আমার ভাইরা, আজল কারাগত্তর থেকে 7 জন মতান্তরে 10 জনের কথা উল্লেখ আছে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই মানুষগুলা আল্লাহর নবীর কাছে যখন তাদেরকে পাঠানো হলো, এই মানুষগুলা যে বলতেছেন, আমরা মুসলমান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এসেছি, আমাদের গোত্রে আজল কারা গোত্রের মানুষের কাছে এখনো পর্যন্ত ইসলামের কোনো দাওয়াত যায় নাই। সম্মানিত ভাইরা আমার, এই কারণে প্রবাদে একটা কথা বলে, দুষ্ট মানুষের মিষ্টি কথা ঘোড়াই বসে কাছে, কথা দিয়ে কথা নাই তার জীবনে মারে শেষে। কতক্ষণ আছে না নাই? ও বন্ধুগণ আমার, এই কথা যখন বলেছে, আল্লাহর নবী কতটা শুনলেন, এই প্রতারকদের কথাগুলো রাসূল বিশ্বাস করেছেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ওদের সঙ্গে 10 জন সাহাবী, আল্লাহর নবী একটা টিম তৈরি করে আমার ভাইরা আল্লাহর নবী তাদের কাছে 10 জন সাহাবীকে ছেড়ে দিলেন। কিন্তু ওদের দাবি ছিল যে আশেমকে এই দলের সঙ্গে দিতে হবে, কারণ আশেমের কথা মানুষই শোনে, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে মানুষকে বোঝাইতে পারে। আমার ভাই
ভাইরা, এই দলটা যখন আল্লাহর নবী তাদেরকে সাজিয়ে তাদের হাতে উঠাই দিলেন আমার ভাইরা, তারা পথ চলতে চলতে বেশ কিছু দূর চলে গেছে। ফাহাদ নামক একটা পাহাড় আছে, কিতাবে লিখতেছেন এই পাহাড়ের আওতায় যখন তারা চলে গেছে, লক্ষ্য করে দেখে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলেছেন আমার ভাইরা কাফের সেনারা। চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করা হলো। ঘেরাও যখন করেছে, তারা আর যাইবার কোনো রাস্তা না পেয়ে আমার ভাইরা আসেন দাঁড়িয়ে বলতেছেন, হে আল্লাহর নবী সাহাবীরা, এরা হলো প্রতারক, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমরা বুঝতে পারি নাই। এখন তোমরা শাহাদাতের জন্য তোমরা তৈরি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। সকলে দাঁড়িয়ে আছেন, কেউ নড়াচড়া করে না আমার ভাইরা। তখন আসেন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা মুমিন হবে আল্লাহ তাদের কাছ থেকে দুইটা জিনিস আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করেছেন। একটা হলো তাদের জান, যেরকম কি, একটা হলো জান, অপরটা হলো তাদের মাল। যেরকম কথা ঠিক কিনা আমার ভাইরা? আসেন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শোনো, জান্নাতের হুরগুলি অপেক্ষা করতেছেন আজকে যারা শাহাদাত বরণ করবে ইসলামের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই কথা বলতে তারা ওখান থেকে ফাহাদ পাহাড়ের উপরে যখন তারা উঠলেন আমার ভাইরা, ওদেরকে ওখান থেকে নামানো হলো। বন্ধুগণ, বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত করি গো বাবা। ওখান থেকে তাদের নামানো হলো আমার ভাইরা। আশেমকে তারা বন্দী করে নিয়ে গেলেন। বন্ধুগণ আমার, আশেমকে তারা হত্যা করবেন আমার ভাইরা। আবু সুফিয়ান আবু সুফিয়ান ইবনে খালিদ বড় আনন্দ করতেছেন, আমি 100 পুরস্কার নিব। যেরকম নাউজুবিল্লাহ। 5 তারিখের আগের দিনগুলো চলে গেছে। যে যত কোরআন দিতে পারবা, বন্দুক যুদ্ধ যত দেখাইতে পারবা, তার অ্যাঙ্গুলো তত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি ছিলে চৌকিদার, একটা কোরাস দিলে, আহারে সকালবেলা পত্রিকা দেখলাম ওখানে বন্দুক যুদ্ধ হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? এ কোন জাতের মানুষ গো বাবা? যাবা কোথায়? যাবার কোন জায়গা নাই। জমিনের মালিককে, সব ক্ষমতার মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিকরা ধরা যেদিন পড়ে যাবা, একটাও রেহাই পাবা না। সম্মানিত ভাইরা, মালিক কিভাবে ধরতেছেন বন্ধুগণ আমার ভাইরা। তখন আশেমকে তারা নিয়ে গেল। বন্ধুগণ, আশেমকে নিয়ে তারা হত্যা করে দিলেন। দেওয়ার পরে আনন্দ করতেছেন ভাইজান, এত পরিমাণে আনন্দ করতেছে। আরে শালাপা, এত আনন্দ করতেছেন, তোমার মাথায় আমি, তোমার মাথার খলিতি করে আমি মদ পান করতে চাইছিলাম। আমার মনের আশা বাসনা পূর্ণ হয়েছে। জোরে সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, এই লাশটা তারা যখন আসামের মাথাটা এখান থেকে কাটার জন্য তরবারি নিয়ে যখন আসতেছে, আমার ভাইরা এই মাথায় মদ পান করবে। বন্ধুগণ, এই শালাবাজ প্রতিজ্ঞা করলো। এই প্রতিজ্ঞা আমার ভাইরা আসেম এই আওয়াজ পেয়েছিলেন। বন্ধুগণ, আসামকে যখন হত্যা করা হয়, আসেম বলেছিল, আল্লাহ আমার মাথাটা আল্লাহ তোমার রাস্তায় কাটা যাচ্ছে গো আল্লাহ, আমার মাথা রে হেফাজত করো। জোরে কম সুবহানাল্লাহ। আসামের মনের খবর জানার মালিক কে? জোরে কম কে? আপনার আমার মনের খবর জানার মালিক কে? তাহলে চোরের মনের খবর জানার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে বলেন, ফিরে যাও খুঁজে নাও।
রাখলে কি হবে? তবে পাবি সুখ শান্তির ঠিকানা। ঠিক কিনা বলে? শান্তির ঠিকানার নাম হলো, জোরে বলে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক। কতক্ষণ না ভাই? এ তো চির অল্লান চির মুক্তির ডাক। এ যে মহাবাণী খুদারি কালামে পাক। কতক্ষণ? এই দুনিয়া আর ওই দুনিয়া, তারপরে মানলি এই দুনিয়া আর ওই দুনিয়া মুক্তি পাবা তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। ভাইরা এই কোরআন নাজিল করেছেন কে? এটা প্রমাণ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হিফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ধরে বলেন কে? এখন এই কোরআন ভালোবাসেন কারা কারা? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, তাহলে বন্ধুগণ এই এলাকায় যে এলাকায় পাঠাগার কায়েম হয়ে যায় অর্থাৎ আল্লাহ কবুল করে নেন, ওই এলাকায় সকলের মনে শান্তি থাকে। বলেন তো কার মনে অশান্তি লাগে? জোরে কন, জোরে কন, আর একটু জোরে বলেন ভাইরা। আমি বুঝবো ইতি সমর্থন করবেন না যারা, জোরে আওয়াজ দিয়ে বলবেন না তারা। জোরে বলেন কার? জোরে বলেন কার? শয়তানের। জোরে কোন ঠিক কিনা? কারণ শয়তান জানে এই ঘরে বসে বসে এলাকার যুবকীরা যখন কোরআন হাদিস খুলে খুলে দেখবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করবে ওর জীবনটা পাল্টাইয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন কে? জোরে বলেন কে? শয়তান কি সহ্য করতে পারে ভাই? কখনো সহ্য করতে পারে না। কিন্তু আমি আজকে দেখবো আপনাদের খেদমতে কার আল্লাহর এই কালামের প্রতি দিলের মহব্বত আছে। কিসের মহব্বত? মহব্বত দুই প্রকার, একটা হলো ইমানে শয়তানি, আর একটা হলো ইমানে মহব্বতি। জোরে কোন ঠিক কিনা? দুই প্রকারের মহব্বত আছে না নাই ভাইজান? বলেন সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন কয় পারা? জোরে কোন, জোরে কোন। এই কোরআন 30 পারা। কয় পারা বললাম? 30 পারা। সম্মানিত ভাইরা, তা আমি দেখবো যে 30 পারা কোরআনের প্রতি 30 জন যুবকের কি মহব্বত আছে। কথাটা বলবো ভাইজান। একটা করে 1000 টাকা দেবেন এই কোরআনকে প্রসারিত করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আমি সামনে যাচ্ছি, আলোচনা রাখবো না, আলোচনা শেষ পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা 30 জন যুবকের কাছে আমি 30,000 টাকা, একটা করে 1000 টাকা দাবি রেখে যাবো। ভাইজান জীবনে যদি কিছু মঞ্জুর না হয়, আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যখন শিল মোহর মেরে জবানে বন্ধ করে দিবে আমার ভাইরা, ওই দিনে হাতের জবান আমার আল্লাহ খুলে দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কোথায় বলেছেন কথা? আমার আল্লাহ বলেছেন ওই দিন হাতের জবান খুলে দিবেন আল্লাহ। জোরে কোন কে? ওই দিন হাত সাক্ষ্য দেবে আল্লাহ। ওই যে শামসুর রহমান আসছিল, বলেছিল এই হাত দিয়ে আমি কোরআনকে প্রসারিত করার জন্য এই এলাকার তরুণ যুবকদের এই ইসলামী সংগঠনের আয়োজনটা সামনে নিয়ে যাওয়ার জন্য 1000 টাকা আমি হাত দিয়ে দিয়েছিলাম। ও ভাই জানেরা, কোরআন আপনার পক্ষ ওই দিন সাক্ষ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে দাবি রাখলাম ভাইজান, 30 জন যুবকের কাছে একটা করে 1000 টাকা, আমি 10,000 টাকা দাবি করি নাই। কত টাকা হারাই যায় জীবনে, জোরে কোন ঠিক কিনা? কত টাকা পড়ে যায় বন্ধু বান্ধবের পেছনে খরচ হয়ে যায়। হারানো মনে করে পরকালের ব্যাংকে 1000 টাকা জমা দেবেন ভাইজান। যেদিন আপনার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়াটা দুনিয়া না, ঠিক কিনা বলেন? তাই কবির ভাষায় কবি একটা কথা বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তো চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোন দিন যাবে? যেদিন আমার মহাঘুমে এই বুঝিবে দুই চোখ, আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আয়ুনুন মানে চোখ। ভাইজান, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ছেলেরা মেয়েরা পরিবারের সকল সদস্যরা বাবা মার পাশে বসে বসে চোখটা মেলানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলে? কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আর কি চোখ খুলবে? কবি বলছে, যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী পাবে ভাই, ওই না সবাই কিছু ঠিক কিনা বলেন? যখন কোনো মানুষ মারা যায়, তারা বাড়ির আশেপাশে দেখেছেন না, সবাই যেন কাতর হয়ে যায়, ঠিক কিনা বলেন ভাইজান? তাই কবি বলছে, সবাই কিছু শোক, ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। আপনার পদ্মাদার নাম বলতে পারবেন না অনেকে, ঠিক কিনা বলেন? সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোর চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি তোর দামি অলংকার, সেদিন থাকবে না তোর কোনো অধিকার বিষয় আশায় ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোর চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে ভাই, ঠিক রবে অবিকল, ঠিক কিনা বলে? শুধু থাকব না আর আমি একা জনকীর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
তাই দাবি রেখে গেলাম আল্লাহর কোরআনের জন্য একটা করে 1000 টাকা 30 জন যুবকের কাছে। সম্মানিত ভাইরা আসেন, আমি আমার আলোচনার দিকে ফিরে আসতেছি। আমার ভাইরা ও বন্ধুগণ, আমার বর্তমান সমাজে মিল কলকারখানায় পরিবারে আমার ভাইরা দুইটা জিনিস অত্যন্ত অবহেলিত অবস্থায় পড়ে থাকে। আমি কথাটা কি বলবো বলবো ভাইজান, বলবো? সবাই বলেন বলবো ভাইজান। দেখবেন যদি কোন পরিবারে তার বৃদ্ধ মার বৃদ্ধ বাবা যদি থাকে আমার ভাইরা, কথা কোন ঠিক কিনা? আমার মাও নাই বাবাও নাই, মা বাবার কথা যখন স্মরণ আসে ভাইজান চোখে পানি রাখতে পারি না। ও বন্ধুগণ, দেখবেন বৃদ্ধ মার বৃদ্ধ বাবা বারান্দায় থাকে। আমার ভাইর আমার যখন বৃদ্ধ হয়ে যায় তখন দুইটা বাক্য তার জবানে ছাড়া আর কিছু পাওয়া যায় না। একটা হলো মা, আরেকটা হলো বাবা। আব্বা, কতক্ষণ ঠিক কিনা? বৃদ্ধ মা ডাক দেয় বাবা। মায়ের মাথা মা যখন বাবা বলে তোমার ডাক দেয়, অনেক সন্তান আছে ঝাঁকি মেরে মায়ের বাবার সঙ্গে কথা বলে। আল্লাহ তোমার নিষিদ্ধ করেছে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। আমার আলোচনা ওদিকে না ভাই, আমি টাচ দিচ্ছি, একটু ধাক্কা দিচ্ছি। এ যুবকেরা, তোমার জীবন ওই জাহান্নামের দিকে তুমি নিয়ে যেও না। তোমার জীবিত মা তোমার জীবিত বাবা যদি থাকে, আমি গুনাহগার দাবি রেখে যাব, ওরা বড় বরকত আর বড় রহমত তোমার জন্য, তোমার মা বাবা। কারণ তোমার মা বাবার যদি তুমি খেদমত করতে পারো রে যুবক, তুমি ধরবা ছাই হবে সোনা। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার বন্ধুগণ আসেন, আমি যে কথাটা বলতেছিলাম আয়াত তেলাওয়াত করে আমি রেখেছি। আমার ভাইরা আসামের মাথার খলিতে করে মদ পান করিবে বন্ধুগণ সালাফা প্রতিজ্ঞা করেছে। এটা হলো মুনাফিক কাফেরদের চিন্তা চেতনা, আর ওদের হলো প্রতিজ্ঞা। আমার ভাইরা বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তোমার রাস্তায় আমার মাথা কাটা যাবে, আল্লাহ আমার মাথার খুলিতি করে সালাফা মদ পান করতে চেয়েছে, আল্লাহ আমার মাথাটা হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা এই যে প্রতিজ্ঞা করেছেন আমার বন্ধুগণের সংবাদ রাখার মালিক কে? ইন্নাল্লাহা ইন্নামান নিশ্চয় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা খবীরুম, যেই খবর কেউ রাখে না সে খবর রাখে কে? জোরে কোন কে রাখে? বিমা মানে ওই সব বিষয়ের উপর যা তা'মালুন, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর জমিনে যেই যেই কাজগুলো আমরা সংগঠিত করি কেউ জানে না, সব সংবাদ আমার আল্লাহ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কারণের জন্য আসেন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আশেমের দোয়া কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ সালাবা ডাক দিয়ে বলেন সুফিয়ান ইবনে খালিদ, যাও তুমি তরবারি নিয়ে যাও, আসমের কল্লা আমার হাতে তুমি এনে দাও, আমি 100 উট তোমার পুরস্কারই দিব। আমার ভাইরা বন্ধুগণ আমার, যখন তরবারি নিয়ে আসতেছেন আসমের কল্লা দ্বিখণ্ডিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা আমার আল্লাহর ছোট্ট ছোট্ট বাহিনী আসমের লাশের চতুর্পাশ থেকে বেষ্টন করে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী একদিন মদিনার মসজিদের বারান্দায় দাঁড়ায় আছে, এমন সময় লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট মাছি আমার ভাইরা বিভিন্ন ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে। মাছিরে আপনারা কি বলেন? আমার ভাইয়েরা মৌমাছি, এক ঝাঁক মৌমাছি যাচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিলেন মাছিরে, এমনি করে মাছির প্রধান মাছির লিডার যিনি দাঁড়িয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে কথা হয়, আমার ভাইরা এ মাছি তোমাদের পরিচয় কি? পরিচয় হলো আমরা মৌমাছি। তোমাদের আমাদের সম্পর্ক হলো এই দুনিয়ার বিভিন্ন ফুলের সঙ্গে। কিসের সঙ্গে? আমরা সকালবেলা উঠি আর ওই সমস্ত ফুলের জড়িয়ে বসি, ওই ফুলিতে মিষ্টি মিষ্টি মধুগুলো আমরা সংগ্রহ করে একই জায়গায় জমা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মাছি, আমরা যখন মধুগুলো খাই
ও মাসিরে, এক এক ফুলের ভিতরে এক এক রকম ঘ্রাণ থাকে। কোন ফুলের মধু হয় মিষ্টি, কোন ফুলের মধু হয় তিত। ঠিক কিনা বলে? দেখেছেন না আল্লাহর জমি একই জায়গায় একই সারিতে একটা নিম গাছ, একটা খেজুর গাছ, একটা তাল গাছ, একটা নারকেল গাছ, একটা তেঁতুল গাছ, আমার ভাইরা একই সারিতে লাগানো আছে। কিন্তু আমার ভাইরা ওই নিম গাছের ভিতরে কিন্তু খেজুর গাছের মতন মধু পাওয়া যায় না। ঠিক না বলে? সম্মানিত ভাইরা, এক এক গাছের ভিতরে এক এক রকম স্বাদ ঢোকাই দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, বন্ধুগণ আমার, দেখেন খেজুর গাছের মাথা না কেটে যদি গোড়া কাটেন পাওয়া যাবে রস? যাবে? পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আপনি খেজুর গাছটা, খেজুর গাছ বলুন তো আপনারা, আপনি খেজুর গাছটা যেমন ভাবে কাটেন, আপনার নারকেল গাছটা অমন ভাবে যদি কাটেন, খেজুর গাছের মতন মিষ্টি মধু বাইর করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাসি বুঝলাম না রে, আমি জানলাম না, বুঝলাম না, বোঝাই দে রে মাসি। মাসি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে মধুগুলো সংগ্রহ করি যখন বাসায় যাই, অন্য কারোর নাম বলি না, আমার আল্লাহর নাম বলতে বলতে যাই। আমার আল্লাহ তাআলা এই নামের বরকতে সমস্ত ফুলের বিভিন্ন ঘেরানের মধুকে আল্লাহ একই জায়গায় যখন জমা করি, একই রকমের মিষ্টি আল্লাহ তাআলা বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা এসে লক্ষ্য করে দেখে চতুর্পাশ থেকে মৌমাছি তারা আসামের লাশটা ঘেরাও করে বসে আছে। এখন ওরা চিন্তা ভাবনা করলো, এরা তো ছোট্ট ছোট্ট মাছি, এদের সরাতে গেলে তো কোনো সমস্যা না। জোরে কন্যা আল্লাহর সৈনিক যারা হয় ওদের বল কম না বেশি? জোরে কম না বেশি? ভাইজান ও বন্ধুগণ, একটু যখন লাড়া দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এক বাক্যি যখন সকলে আওয়াজ করে উঠেছে, কাফেরের দল তরবারি ফেলে কে কোথায় নিয়ন্ত্রণ হারিয়ে পালাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এত শক্তিশালী দল আল্লাহর দল। কার দল? সমস্ত শক্তির দল হলো আল্লাহর দল। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা আমার, এখন সাহাবা বলল, যাও রাতের বেলায় তোমরা কি করবা? দিনের বেলায় ওদের বাহাদুরি হবে, রাতের বেলায় ওদের চক্ষুগুলো। এখানে এত আওয়াজ দিয়ে কথা বলতে ওই কথা শুরু হয়েছে ভাই। ভাইজান আপনার রস বন্ধ করেন, তোমার আমাদেরটা শোনেন, আমরা বন্ধ করি। আমার ভাইরা বন্ধ করা, আমার ভাইরা রে, আমার দিকে তাকান, আমি শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাইরা ও বন্ধুগণ, সারা পড়াক্তি বলেন, আরে কাফের নেতা সুফিয়ান ইবনে খালিদ, তুমি ভয় পেও না, দিনের বেলায় তাদের শক্তি আছে, রাতের বেলায় কোনো শক্তি থাকবে না। কারণ রাতের বেলায় ওদের চোখ বন্ধ হয়ে যাবে। যখন রাত হয়ে যাবে, রাতের বেলায় যে তোমরা আসামের মাথাটা দ্বিখণ্ডিত করে আমার কাছে তোমরা ধরাই দেবে, আমি 100 উট পুরস্কার দিব। জোরে নাউজুবিল্লাহ। তাই বলে রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যারে রাখে তার কেউ মারতে পারে, আর আল্লাহ যারে বাঁচায় না সে আর বাঁচতে পারে না। আমার ভাইরা, এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বর্ষা দিয়েছে আমার ভাইরা, এই পানির এত স্রোত বেড়ে গেছে, যার কারণে সমস্ত শহীদদের লাশগুলো পানির স্রোতে ভেসে গেল। আরে কাফেররা সকালবেলা এসে হায় হায় করে কেঁদে কেঁদে মরল, আর সালাফার আশা পূরণ হলো না। সম্মানিত ভাইরা, আমি সর্বশেষে আপনাদের কাছে দাবি রেখেছি, যেহেতু এই এলাকার